দেব একটা চেষ্টা করে করো একবার লেভেল হবে ঠিক কিনা আমরা কিন্তু তেল তেলাবো না তেল তেলাবো পাঁচটা জিনিস ধ্বংস হবে না তার ভিতরে এক নাম্বার আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কাছে কিন্তু ফরিয়াদ জানাইছে সেরকম কথা ঠিক কিনা বিশ্বাস করছি ইমানদার মুসলমান এই কোরআনের প্র্যাকটিসে এক ধরনের লোক আছে না এখানে অনেক পলিটিক লোক আছে এক দলের লোক আছে ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কত বালা বন্দারা কিন্তু ইমানদার করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানদারকে জোরে কোন কথা ঠিক কিনা মানুষকে অত্যন্ত মহব্বত করে দান খরচ করে জোরে কোন কথা ঠিক কিনা কেউ ঘুষ খায় কেউ সুদ খায় বাগান দেয় মানুষকে নির্যাতন করে ডাকাতি করে চুরি করে বিভিন্ন ইত্যাদি ধরনের লোক আছে ও বাগান কথাটা বললে অত্যন্ত ভালো লাগে কাল হাসরের মাঠের দিন যখন শুরু হবে আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ তাকু ফিল মিজান কোরআন দে জীবন গড় আওয়াজ বল কোরআন দে জীবন গড় আওয়াজ বল কোরআন দে জীবন গড় বন্ধু কোরআন সাইরো না পড়লে কোরআন পাবে জান্নাত পড়লে কোরআন পাবে জান্নাত জান্নাতে পাবে ঠিকানা বন্ধু কোরআন সাইরো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই নাম্বার মুসলমান আল্লাহ কোরআনের ওই কাছের মাঠ যখন ছুড়ে যাবে ওই মাঠের ভিতরে অনেক পলিটিক লোক থাকবে আপনারা যেরকম আছেন দুনিয়ার বুকে অনেক পলিটিক লোক আছে ওই বান্দারা মুসলমান আসরের ময়দানে কিন্তু পলিটিক লোক থাকবে ও মা বোনেরা তোমাদের মতো কিন্তু অনেক মা বোনেরা থাকবে কেউ পর্দা থাকে না স্বামীকে সেবা করে না স্বামী মহব্বত করে না মা গো একটু ভালো করে শুনিয়ে যাও নাম্বার মুসলমান আল্লাহ রাব্বুল এই কাছের মধ্যে দিন ওই মাদার মুসলমান আল্লাহকে ডাক দিবে আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ তুমি যখন কাছের মাঠের দিন তোমার কত উম্মতেরা থাকবে তোমার বন্ধু মুহাম্মাদি উম্মতেরা থাকবে কেউ থাকবে নামাজি কেউ থাকবে বেনামাজি কেউ নাফরমানি কেউ থাকবে ইহুদি ইমানদার মুসলমান কেউ খারাপ কাজ করেছে পাপ করেছে জিনাকারী থাকছে সুদখোর ঘুষখোর থাকছে এই সমস্ত বান্দাদের সবাই তো একত্রিত জাহান্নামের ভিতরে যাবে না কেউ যাবে জাহান্নামে কেউ যাবে জান্নাতে কেউ ভালো কাজ করবে ওই লোকটি যাবে জান্নাতে যে খারাপ কাজ করবে ওই লোকটা যাবে জাহান্নামে আল্লাহ এই সমস্ত বান্দারা কাছের মাঠের দিন বসে থাকবে এই সমস্ত বান্দাদের তুমি কেমনে জান্নাতে দিবা কেমনে তুমি জাহান্নামে দিবা কোন নাম ধরে ডাক দিবা মুসা পয়গম্বর তুই কি কথাটা জানতে চাস যে আল্লাহ আমি কথাটা জানতে চাই আল্লাহ ডেকে ডেকে বলতেছে মুসা তুমি 3টা কাজ করো তিনটা জিনিস নিয়ে আসো বলে 3টা জিনিস কি এইবার আল্লাহ ডাক দিয়ে বললাম মুসা রে 1 নাম্বার তুমি একটা ময়ূর নিয়ে আসবা 2 নাম্বার একটা মরক নিয়ে আসবা 3 নাম্বার একটা কাকপক্ষী নিয়ে আসবা বাগান দেয়া আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে করে জানিয়ে দিলেন আল্লাহ তাকু কাউন্সিল মিজান বাগান দেয়া যখন মিজানের পাল্লা দিন আমার আপনার নেকি কতটুক হয়েছে কার কতটুক নেকি হয়েছে এই নেকির পাল্লা কিন্তু ওই দিন উঠাইবে জোরে কোন কথা ঠিক কিনা আর উসিলা বলেন ঠিক কিনা আল্লাহ এই দিকটা জানি যখন হুকুম করে দিয়েছে মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে চলে গেছে এইবার 3টা পানি ধরে নিয়ে আসছে এইবার 3টা পানি নিয়ে যখন আল্লাহ দরবারে হাজির হয়ে গেছে আল্লাহ আমি 3টা জিনিস নিয়ে আসি এখন আমি কি করব এইবার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলছে মুসা 3টা জিনিস নিয়ে আসছো 3টা জিনিসকে তুমি জবাই করো এই
তিনটা জিনিসের নাম কি? 1 নাম্বার পুরো একটা ময়ূর, 2 নাম্বার পুরো একটা মরা, 3 নাম্বার পুরো একটা কাকই। এই তিনটা প্রাণী নিয়ে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পূর্বে আল্লাহ গো আমি এখন কি করব? এখন তিনটা প্রাণী জবাই করা। এইবার তিনটা প্রাণী জবাই হয়ে গেছে। যখন জবাই করে দিয়েছে, আল্লাহ গো আমি তিনটা প্রাণী জবাই করেছি, এখন কি করবা? বলে তিনটা প্রাণীকে তুমি সেলো 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 কি করো? সিলা ভালাও। তিনটা প্রাণী সিলা ভালাও। এবার সিলা ভালাচ্ছে। মুসা পয়গম্বর বলতেছে আল্লাহ এখন কি করবো? আমার তো সিলা হয়ে গেছে, এখন কি করবো? বলে এখন তুমি একটা কাজ করো, ছুরি নিয়ে এসে সুন্দর করে কুচাও, কুচা 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 এই তিনটা প্রাণী অস্ত্র তুমি এক জায়গায় করে ফেলাও। যেরকম সুবহানাল্লাহ। এই অস্ত্রকে ভালো লাগতেছে আপনাকে? হ্যাঁ, আল্লাহ কাল কিয়ামত দিন হাসরের মাঠের দিন কত সুন্দর করে ডাক দিন। ওখানে তো সব পদের লোক থাকবে। এইখানে যাত্রা আসছে 36 ইঞ্চি বক্তার জন্য কত ধরনের লোক আসছে এখানে, তাই না? আছে কি নাই? আছে না? সব ধরনের লোক আসছে। তাহলে হাসরের মাঠের দিন যে আল্লাহদের ডাক দিব, কোন নাম ধরে ডাক দিব? ওখানে তো জাহান্নামের লোক আছে, জান্নাতের লোক আছে। তাহলে আল্লাহ কি বলে? মুসা পয়গম্বর ডাক দেবে তো আল্লাহ তুমি এই সমস্ত লোক আর করতে পারে ডাক দিবে কওছা। তখন আল্লাহ কে মুসা তুই কি জানতে চান? বলে তাহলে কিন্তু প্রাণী নিয়ে আয়। কি নিয়ে আয়? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? এক কথা হয় না রে। 1 নাম্বার কি? ময়ূর। 2 নাম্বার হলো ময়ূর। 3 নাম্বার হলো কথা হয় না। আমরা কিন্তু তেলতলা বক্তা, তেলতলা বক্তা না। ঠিক কিনা যেরকম? ঠিক কিনা যেরকম? তিনটা প্রাণীর কথা আল্লাহ বলছেন। মুসা পয়গম্বর তিনটা প্রাণী নিয়ে আসছে, আল্লাহ হুকুম করছে, মুসা জবাই করছে। জবাই করে তিনটা প্রাণীর গোস্ত বা সিলে তিনটা প্রাণী সুন্দর করে তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় রাখছে। এখন ডাকার ব্যাপার আল্লাহ আমি তো তিনটা প্রাণীর গোস্তটা আমি এক জায়গায় করে ভালাচ্ছি। বলে এখন কি করবো? বলে তুমি দৌড়। কি করো? দোয়া শেষ, দোয়াও শেষ। এরপরে মুসা বলছে আল্লাহ এরপরে কি করবো? বলে এরপরে তুমি রান্না করো। তখন একটা ডেকের ভিতরে উঠে রান্না করছে। যেরকম সুবহানাল্লাহ। রান্না করছে ময় মশলা আদা ওষুধ দিয়ে বিভিন্ন ইত্যাদি জিনিস দিয়া। আমি মনে করে চলে যাবো না, এত কষ্ট করে বানো না। যেরকম কথা ঠিক কিনা? আর একটু চলে বানো কথা ঠিক কিনা? 12টা পার হয়ে গেছে। 1 ঘন্টা আমার আলোচনা ছিল, 12টা পার হয়ে গেছে। যাই হোক আমি আর অল্প কয়েকটা কথা বলে বিদায় নেই। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলে কি? বলে আমার পাকান শেষ। আমার পাকান কি শেষ? ইমানদার মুসলমান মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বলল মালিক আমার তো পাকান হয়ে গেছে, এখন আমি কি করবো? বলে ডেকটা নিয়ে আয়। ডেক নিয়ে গেছে। আল্লাহ আজ আপনি আনতে বলেছেন, আমি আনছি, এখন আপনি বাকি কি করবেন এটা করে। ডেকের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ ডেকে ডেকে বলতেছে মুসা আমার কি মুজিজা, এটা তুই তো বুঝতে পারবি না। বলে কেন বুঝতে পারবো না? আল্লাহ আপনি বুঝাইলে বুঝবো, না বুঝাইলে আমি কাজ পাতা। আপনি আমার একটু বুঝা দেন। সঙ্গে সঙ্গে এইবার মুসা পয়গম্বর ডেকে বলতেছে আল্লাহ আমি ডেকের কাছে দাঁড়িয়ে আছি, এখন আমি কি করবা? বলে ডেকের বস্তু তো অত্যন্ত মজা হয়েছে। এবার কয়টা প্রাণী নিয়ে আসছো? কয়টা প্রাণী জবাই করছো? বলে আমি 3টা প্রাণী নিয়ে আসছি, 3টা প্রাণী জবাই করেছি। এই 3টা প্রাণীকে 1 নম্বর হলো মরা,
ময়ূর, 2 নাম্বার হলো মোরগ, 3 নাম্বার হলো কাক। এই 3টা প্রাণীকে জবাই করে আমি সিলেট থেকে সুন্দর করে ডেকের ভিতর উঠাইছি। আমি এখন কি করব? আল্লাহ বলছে মুসা, এই যে 3টা প্রাণীর বস্তু তুমি 3 জনের দাও। ময়ূরের গোস্ত ময়ূরের দাও, মোরগের গোস্ত মোরগের দাও, কাকের গোস্ত কাকের দাও। মুসা পয়গম্বর ডাকতে বলতেছে, আল্লাহ আমার